এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুর জেলার কীর্তি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। ওরে আসবে এবার বীরের বেশে, আসবে এবার বীরের বেশে স্বাধীন বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো করবে বাংলাদেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত বাংলাদেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। ওরে জিতবে এবার বাংলাদেশ ভাই, জিতবে এবার বাংলাদেশ ভাই। ওয়া করে যায় তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণীজন, সবাই মিলে ধানের শীষে দেবেন একটি ভোট। চব্বিশেতে ছিলেন যারা জ্ঞানী গুণী লোক, সবাই মিলে ধানের শীষে দেবেন একটি ভোট। ওরে জিতবে এবার বাংলাদেশ ভাই, জিতবে এবার বাংলাদেশ ভাই। দোয়া করে যায় বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ।
জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়ব বাংলাদেশ। এই তো আমার দেশ। हेलो जी, हेलो 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 बांग्लादेश बांग्लादेश आमादेर सोनार बांग्लादेश 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 आमादेर सोनार बांग्लादेश। বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা করি রসুলের চরণ। প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা করি রসুলের চরণ। সভাপতির বন্দা গাবো মিলন মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। ম্যানেজারের বন্দা গাবো মিজান মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। সেক্রেটারির বন্দা গাবো সেলিম মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। দলপতির বন্দা গাবো মিজানুর প্রবাসীর নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। কেশিয়ারের বন্দা গাবো জুলহাস মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। সম্পাদক বন্দা গাবো মাসুদ মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। গানের মালিক বন্দা গাবো বেলাল মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। গানের মালিক বন্দা গাবো মাসুদ মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। পরিচালনায় বন্দা গাবো থামু মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম।
রুকন মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। আয়োজনকারীর বন্দা গাবো বন্ধু মাল্টিমিডিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। ভিডিওতে আসেন যিনি মিজান মিয়ার নাম, তাহার চরণে রাখি হাজারো সালাম। বইয়ের নানাটি নদী জয় বসন্ত, সবাই মিলে শুনবেন গান মিলে গান। চার গুণা বন্দনা করে মধ্যে করলাম তাই, কত দিয়া শুনবেন সবাই বিজয় বসন্তের গান। বাংলা বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ। না, আমি আর এই ডাকাতি করব না। আমার এই জীবনে কত কুকর্ম কাজ করেছি আমি, ও কত মানুষের ঘরে বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখারি করে দিয়েছি, কত মায়ের বুক আমি শূন্য করে দিয়েছি, কত মানুষের মাথার সিঁদুর আমি মুছে দিয়েছি। তাই তো আমি আর ডাকাতি করব না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। না রঘু, বলো ডাকাতি সরকার। তোকে করতেই হবে। এই কালী ডাকাতের দলে একবার যখন প্রবেশ করেছিস, তখন আমার হুকুম তোকে মানতেই হবে। না সর্দার, আমি তোমার দুটি পা ধরে বলছি, আমাকে তুমি পাপ কেস থেকে মুক্তি দাও। হ্যাঁ সর্দার। মুক্তি, মুক্তি। অসম্ভব, এত সহজেই তুই মুক্তি পাবি না। ভুলে যাস নে, আমি তোর মনিব, যা হুকুম করব তাই তোকে পালন করতে হবে। আর আমার হুকুম অমান্য করলে এই পিস্তলের গুলিতে তোর জীবনটাই দিতে হবে। সর্দার না, তুমি আমার প্রাণে ভিক্ষা দাও সর্দার। আমি যে প্রতিজ্ঞা করেছি আমি আর পাপ কাজ করব না সর্দার। পাপ কাজ? কে বলেছে আমরা পাপ কাজ করছি? খোদার জ্বালায় কতদিন হীন মানুষ, রোগে পাচ্ছে না এক ফুটা ঔষধ, খেতে পাচ্ছে না এক টুকরো রুটি, তবু ধরে দল ওই রাজভোগ খাবে আর দুঃখীদেরকে দেবে না এক ফুটার অন্ন। না না, এই কালী ডাকাত তা হতে দেবে না। আমি তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদেরকে বুঝিয়ে দেবো এই কালী ডাকাত তাদের যোগ্য অপরাধী হলেও গরিবী দুঃখী প্রজাদের কাছে দেবতা। সর্দার, তবুও যে আমরা এই সমাজের মাঝে ঘৃণ্য ডাকাত সর্দার। ডাকাত? হ্যাঁ, সর্দার, আমরা যে ঘৃণ্য ডাকাত। না রঘু, আজ ধনির দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে, বাইজি আর জোয়ার পিছনে হাজার হাজার টাকা বিলিয়ে দেবে, আর গরিব দুঃখী মানুষ পাবে না এক মুঠো রুটি। না না, আমি তা হতে দেব না রঘু। আমি সেই সর্বস্ব কেড়ে এনে তাদের শোষণ করে এনে গরিব দুঃখী বাড়িদের মধ্যে ভিজিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব তাদের চোখে আমি অপরাধী হলেও গরিব দুঃখীদের। সর্দার, আমি তোমার কথার যুক্তিতে মানতে পারছি না সর্দার। তোমার আদেশ মোতাবেক চলতে গিয়ে আমি যে অনেক অপরাধী করেছি সর্দার, তাই তো আমাকে আজ থেকে তুমি ভালো পথে চলতে দাও সর্দার। অতীতকে ভুলে যাস নে রঘু। মনে পড়ে রঘু, রঘু মনে পড়ে সেই 10 বছর পূর্বের ঘটনা,
রাজ কর্মচারীরা তোর স্ত্রীর ইজ্জত লুটে নিতে উদ্যত হয়েছিল, তোর স্ত্রী তার ইজ্জত রক্ষার্থে তার নিজের প্রাণটাই বিসর্জন দিয়েছিল। শুধু তাই নয়, সর্দার, তুমি অতীতি কথাগুলো আমাকে মনে করে দিয়ে তুমি আমাকে পাগলই করে চলে যাও সর্দার। ভুলে গেলে চলবে না, সেদিন তোর স্ত্রী তার ইজ্জত রক্ষার্থে তাদেরকে কত আকুতি মিনতি করেছিল, সেই শয়তান তাকে রক্ষা করেনি। শুধু তাই নয় রঘু, তোর একমাত্র পুঁজি ছেলেটাকে পাথরে আশ্রয় মারলো, তোকে সন্তানহীন সাজাচ্ছিল, আর সেই সুখ সইতে না পেরে তুই হয়ে গেলি ডাকাত। আর আজ বলছিস ডাকাতি তুই করবি না। সর্দার, হ্যাঁ হ্যাঁ সর্দার, আজ থেকে আমি আর সতী পথে তোমার কাছে চাইব না সর্দার। আজ থেকে আমি ওগু ডাকাত, আমার ডাকাতি করব। আমার একই মাত্র সন্তান চিপুত্রকে যারা এই পৃথিবীকে বিদায় করে দিয়েছে সর্দার, আমি তাদের সন্তানকে তাদের মুখ শূন্য করে কেড়ে নিয়ে নেব। আমি তাদেরকে হত্যা করে আমার সন্তানের ক্ষুধার্ত নিবারণ করবো সর্দার। আর আমার প্রতিশোধ হবে, আর তারা দিঘি দিঘি করে জ্বলবে, আর আমি খেলি খেলি করে হাসবো। শাবাশ রঘু, এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত, তাদের ধন সম্পদ লুণ্ঠন করে এনে তাদেরকে বুঝিয়ে দেব গরিবী দুঃখীদের মাঝে আমরা যে দেবতা রঘু, আমরা যে দেবতা। বেশ সর্দার, তাহলে আমাদেরকে কি করতে হবে সর্দার? শুনেছি আমাদের রাজা নকুল সেন হ্যাঁ বলো। এই পুত্র নিয়ে এই পথে যাত্রা করবে। তুই তৈরি হয়ে নে রঘু, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বি সেই বজ্রার উপর। ধন রত্ন, টাকা পয়সা, হীরা জহরত, মণি মুক্তা যা পাবি সব কিছু কেড়ে নেবি। ঠিক আছে, ঠিক আছে সর্দার, কিন্তু খুব সাবধান, বলো সর্দার। মহারানীর উপর কোনো ব্যাজ্যতি করবি না, কারণ এই কালী ডাকাত কোনো মহিলার উপর অত্যাচার হোক সেটা কখনোই বরদাস্ত করে না। আর সর্দার, নারী হচ্ছে আমার মায়ের জাত, আমি তাদেরকে বেজ্জতি করব না। তাদের কাছ থেকে হীরা মানিক মুক্তা লুট করে আমি তোমার রাজভান্ডারে জমা দিব ওস্তাদ। ঠিক আছে রঘু, ঠিক আছে। ঠিক আছে ওস্তাদ, আমি তাই যাচ্ছি। রাজা নকুল সেন, রাজপ্রাসাদে বসে তুমি ভোগ বিলাসে দিন কাটাচ্ছ, অথচ কত দিনহীন মানুষ তোমার রাজ্যে না খেয়ে দিন যাপন করছে। আজ আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই, রাজ ভান্ডারে বসে ওই গরিব দুঃখীদের খবর তুমি না রাখলেও এই কালী ডাকাত তোমার সর্বস্ব কেড়ে নিয়ে এনে তোমাকে নিঃস্ব করে বুঝিয়ে দেবে যে গরিব দুঃখীরাও মানুষ, গরিব দুঃখীরাও মানুষ। সজ্জব, ওই ডাকাত রঘু ডাকাত আর কালী ডাকাত লাকি শুনেছি অতর্কিত ভাবে আমার শাহী দরবার আক্রমণ করার জন্য ছুটে আসছে। তাই তো যেমন করে হোক আমি কিছুতেই আমার প্রাসাদ থেকে ফিরে যেতে দেব। ভয় পেও না রাজারা, আমি তোমাকে প্রাণে মারবো না। দাও তোমার ওই মূল্যবান কণ্ঠহার গুলো খুলে দাও বলছে, নইলে নইলে এই কালী ডাকাত তোমাকে বাঁচিয়ে রাখবে না। দিচ্ছি ডাকাত, দিচ্ছি। তবু আমার প্রাণে বেঁচে দাও ডাকাত, এই নাও ডাকাত, আমি দিচ্ছি।
এবার আমাকে যেতে দাও ডাকাত। যাও রাজা, তবে মনে রেখো রাজা, বলো। এখনো যদি প্রজাদের দুঃখ ভালো দেওয়ার চেষ্টা না চেষ্টা। করো, তবে আজ তোমাকে ক্ষমা করলেও ভবিষ্যতে এই কালী ডাকাত কখনোই তোমাকে ক্ষমা করবে না। না, এবার আমাকে দেখতে হবে আমার রঘু কোথায়।